আজ বাড়িতে আসি খালি গায়, তারপরে ছাগল গরু এদের সাথে যে কিভাবে খেলতেছে। ফায়াজ এখন একদম গ্রামের ছেলে হয়েছে। খাঁটি খাঁটি কৃষক হয়ে গেছে ওর দাদিদের সাথে। যেখানে যে পরিবেশ, এটা কি এটা কি না ছাগল ছাগল। কাকু ভাত খাচ্ছে, কিন্তু ভাত খান সেই স্বাদ, সেই স্বাদ দেখছো, সেই স্বাদ। মাম্মা খাচ্ছে, ফায়াজ বলতেছে মাম্মা সেই স্বাদ। মাটির চুলা রান্না স্বাদই আলাদা। এই যে ফায়াজের গরম লাগে গেছি, ফায়াজ গোসল করতে আইছি, বালতির ভিতর নামিয়ে গেছে ফায়াজ। বালতির ভিতর গোসল করতেছে নামি। আচ্ছা কল চাপাই দেই, হ্যাঁ সরো। ঢাকায় যেরকম বালতির ভিতরে নামি গোসল করে, এখানে আসেও দুষ্টু তো দুষ্টুই। চাপ দিতে বলতে, হাত ছড়াও হাত ছড়াও। কারেন্ট নাই, এর জন্য মোটর ছাড়া যাচ্ছে না। ওর গরম লেগে গেছে, গোসল করবেই। গ্রামে তো কারেন্ট বেশি থাকে না, দুষ্টু। আর এই যে আম গাছের জন্য, কলের উপরে আম গাছ, আম গাছের জন্য সুন্দর ঠান্ডা থাকে, একদম নিচে আম ধরে আছে। এই যে ওরা কাজ করতেছে, গরমে একদম হাঁসফাঁস। বাড়ির ভিতরে অনেক গাছ, তারপরেও গরম, বাতাসই গরম। সবাই বাইরে বসে আছে। এই যে মাচাল, এটারে মাচাল বলে, গ্রামের সবাই জানবে চিনবেন যে বাইরে এরকম মাচালি থাকে, গরম লাগলে আসে সবাই বসে। আর এই যে দুষ্টু দেখেন রোদের ভিতরে দৌড়াচ্ছে, এই দুষ্টুটার কি করে গোসল করে আসলো। এই যে দেখেন উপর দিয়ে সুন্দর করে ঘর বানায়া তারপরে এই যে মাচাল বসাইছে, সুন্দর। এই যে আমাদের স্মৃতি সুন্দর। এই যে সবাই বসে আছে, বাতাস আছে, তারপরে অনেক গরম। বাড়ির সাইডে যে একটা পুকুর আছে, এখানে মাগুর মাছ ছাড়া আছে। গ্রামে যেমনই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগে। এ কই গেল রে ফায়াজ, কোথায় গেল? এই যে কি গল্প করতেছে ফাহাদের দাদি, এটা ফাহাদের চাচি, এটা ফাহাদের চাচাতো ভাই।